তাদের নাম বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাদের নাম বলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে তাদের নাম। অর্জন করার জন্য কোন একটা পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে বলে সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে তার প্রমাণ দিয়ে গেলেন। যুদ্ধ শেষে মানুষ পিপাসায় কাতরাচ্ছে, জীবন বাহির হয়ে যাবে, চিৎকার করছে, কে আছো, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার জীবন চলে যাচ্ছে, একটু পানি দাও। যখন পানি নিয়ে এসে তার মুখের সামনে ধরা হলো, পানি পান করবেন, পিপাসায় জীবন চলে যায়, এমন কঠিন মুহূর্তে যখন তিনি পান করার জন্য মুখের কাছে নিয়েছেন, পাশ থেকে আবার চিৎকার শুনতে পেলেন, কে আছো, একটু পানির ব্যবস্থা করে দাও, আমি মারা যাচ্ছি পানির জন্য। ওই মানুষটা নিজে পান না করে বললেন, আমার পানির দরকার নাই, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, আমার চাইতে হয়তো তার পিপাসা বেশি, আমার দরকার নাই, তুমি তার কাছে নিয়ে যাও। তিনিও যখন পান করতে যাবেন, আবার চিৎকার শুনলেন, কে আছো, একটু পানি দাও। তিনিও পান না করে বললেন, আমার চাইতে আমার ভাইয়ের হয়তো বেশি পিপাসা, তুমি তার কাছে নিয়ে যাও। কেউ পান করলেন না। এভাবে ঘুরতে ঘুরতে যখন প্রথম জনের কাছে আসলেন, এতক্ষণে পানি না পেয়ে তিনিও মারা গেছেন, শাহাদত বরণ করেছেন। দ্বিতীয় জন শাহাদত বরণ করেছেন, সকলেই মৃত্যুবরণ করলেন বলে সুবহানাল্লাহ। যে মানুষগুলো একটু আগে উটের পানি নিয়ে ব্যস্ত হয়ে যুদ্ধ চালিয়ে রেখেছিল, কোন সিলেবাস অধ্যয়ন করলেন? আপনার আমার মতো এত দামি ইউনিভার্সিটি ছিল না, এত বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে শিক্ষার বাণিজ্য তারা করে নাই, এত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ছিল না, কিন্তু কোন মক্তবের ছাত্র হয়ে কোন সিলেবাস অধ্যয়ন করে তারা এই সোনার মানুষে পরিণত হলেন? সেই সিলেবাসের নাম হলো আল কোরআন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এখন আছে কিনা? কিন্তু আমরা জানি কোন রকম ছেসরে সুসরে টেনে টুনে তেলাওয়াত দু একজন জানলেও অনুবাদ পর্যন্ত পৌঁছার সৌভাগ্য আমাদের অনেকেরই হয় নাই, বলে কথা ঠিক না? অনেকেই আমরা জানি না, এখনো তেলাওয়াত জানি না, এখনো তেলাওয়াতের প্রয়োজনটুকু ভিতরে আমাদের দাগ কাটে না, যে কয়দিন পরে আমি মারা যাব, কবরের দিকে দৌড়াচ্ছি, কখন মারা যাব বলতে পারবো না, অন্তত আল্লাহর এই ফরজটা আমরা আদায় করি, এটা আমরা জানি না, চিন্তাই করি না। আজকে শুধু তাদের জন্য চিন্তার খোরাক দিয়ে যায়। সভাপতি সাহেব বললেন, এখানেও একই অবস্থা, মক্তবগুলোরও কঠিন অবস্থা, এমনকি মাদ্রাসাগুলো একই অবস্থা। সবাই যেন মনে করে ওগুলো শিখলে আমাকে খেতে দিবে। মাদ্রাসায় পরে খাওয়া যায় না, তাই না? খাওয়ানোর মালিককে বিশেষ হয়। আর যারা বলেন খাওয়ানোর মালিককে, আপনি আমার জন্মের আগে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনি কি খাবেন, কি পরবেন, ভালো না মন্দ হবেন, কতদিন বাঁচবেন, সব লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সন্দেহ আছে? আল্লাহ রাসূলের যুগে দুই ভাই ছিল। কানা আখওয়ান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর যুগে এক পরিবারে দুইটা ভাই ছিলেন। এক ভাই কোরআন শেখে নবীর কাছে, হাদিস শিখে, মাসলা মাসাইল শিখে, আর এক ভাই ব্যবসা বাণিজ্য করে। যে ভাই ব্যবসা করে সে আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করে বলল, আল্লাহর নবী, আপনি আমার ভাইটাকে একটু আগে আগে ছেড়ে দিবেন, আমার ভাই যদি একটু দোকানে সহযোগিতা করে, আমার ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়, আমার একটু সহযোগিতা হয়। আল্লাহর নবী বললেন, তুমি মনে করেছো ব্যবসা বাণিজ্য করো বলেই তুমি ভালো খাও বা তোমার রুজির ব্যবস্থা হয়, আসলে ব্যাপারটি এমন নয়। লাআল্লাকা তারযুকু বিহি, তোমার সন্তান, তোমার ভাই দিন শেখে, কোরআন শেখে, এই জন্য আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে। আমরা মনে করি ইনকাম করি, পরিশ্রম করি, তাই খাই। ব্যাপারটা এরকম নয়। আমাদের দেশে এখনো কিছু মানুষ কোরআন পড়ে, কোরআন হিফজ করে, দিন চর্চা করে, যাদের বরকতে আল্লাহ আমাদের খেতে দেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, লাআল্লাকা তারযুকু বিহি, সম্ভবত তোমার ভাই আমার কাছে দিন শেখে, এই জন্য আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করেন বলে সুবহানাল্লাহ। কত শিক্ষিত মানুষ দেখেছি, ভিক্ষে করতেও দেখেছি, মসজিদের সামনে ভিক্ষে করছে, পরে শুনি তিনি অনার্স মাস্টার্স পাস। কয়েকদিন আগে আমি নাইট গার্ডের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমার প্রতিষ্ঠানে, অনেক দরখাস্ত পড়েছে, তার ভিতরে একটা দরখাস্ত খুলে দেখি, সে এমএ পাস।
কোন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন? আমি জিজ্ঞেস করলাম, এই সার্টিফিকেটের সাথে এই পদ কি যায়, আপনাকে দেওয়া যাবে এটা? সে বলছে আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন। তার দুঃখ সে বুঝেছে, এমনিতেই তো করে নাই দরখাস্ত, তাই না? তাহলে রুজির মালিক কে? আরো যারা বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটে যায়। সহিহ তিরমিজিতে একটি হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, عن كثير بن قيس قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم بلغني أنك تحدثه عن رسول الله. কাসির ইবনে কয়েস তাবিঈবিদ্দান তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা, আল্লাহর নবীর সাহাবী আবু দারদার সঙ্গে আমি একদিন বসেছিলাম ফি মসজিদে দিমাশক, দামেস্কের একটি মসজিদে। ফাজাহু রাজুলুন, একজন লোকের আগমন ঘটলো। ফাকালা ইয়া আবা দারদা, তিনি বললেন হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি মদিনা থেকে দামেস্কে এসেছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি একটি হাদিস আল্লাহর নবীর পক্ষ থেকে বর্ণনা করেন। মা জিতুলি হাজাতিন, অন্য কোনো কারণে আসি নাই, এমন না যে অন্য কাজে এসেছিলাম, এই ফাঁকে হাদিসটা আমি শিখে যাব, ব্যাপারটি এমন নয়। শুধুমাত্র একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে দামেস্কে এসেছি, বলি সুবহানাল্লাহ। মদিনা থেকে দামেস্কের দূরত্ব কত জানেন? 1000 মাইল অথবা 1300 কিলোমিটার। এই বিশাল রাস্তা পাড়ি দিয়েছেন কয়টা হাদিস শেখার জন্য? একটা হাদিস। আমি আপনি বাড়ির পাশে মক্তবেও যাই না, কিন্তু তারা কতটা নবীর হাদিসের প্রতি ভালোবাসা, ইলমে দ্বীনের প্রতি মহব্বত, তিনি জেনেছেন তার কাছে আমার নবীর একটা হাদিস আছে, অথবা কিছু অংশ জানতেন বাকি অংশ জানার জন্য, অথবা তিনি জানেন ওটা আসলে নবীর হাদিস কিনা নিশ্চিত হওয়ার জন্য এত রাস্তা পাড়ি দিলেন, যেখানে এত প্লেন ছিল না, এত ট্রেন ছিল না, এত উন্নত মানের যাতায়াত ব্যবস্থা ছিল না। সেই যুগেও কোন প্রকার বাধা তাদেরকে বাধা হিসেবে দাঁড়াতে পারে নাই। সব বাধার দেওয়ালকে ভেঙে চৌচির করে দিয়ে আল্লাহর নবীর হাদিস শিক্ষা করেছিলেন বলেই গোটা পৃথিবীর মানুষ তাদের সম্মানের সাথে স্মরণ করে। বলেন কথা ঠিক কিনা? তাদের নাম বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাদের নাম বলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে তাদের নাম শ্রদ্ধার সাথে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, কারণ তারা সময়গুলো ব্যয় করেছিলেন আল্লাহর নবীর হাদিসকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার কাজে। বলেন কথা ঠিক কিনা? তিনি তখন বলতে লাগলেন, তাহলে শোনো কোন হাদিসটি আমি নবীর কাছে শিখেছি। আল্লাহর নবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য কোন একটা পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই বান্দা বান্দির মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি অত বেশি বেড়ে যায়, এত বেশি বেড়ে যায়, আসমানের ফেরেশতা মণ্ডলী তাদের সম্মানে তাদের ডানাগুলো প্রসারিত করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, আসমানের ফেরেশতা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাদের জন্য, এমনকি গর্তের পিপিলিকা, পুকুরের মাছ পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। আল্লাহর নবী বলেন, একজন জ্ঞানী মানুষের, একজন আলেমের মর্যাদা আবেদ উপরে এত বেশি। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, সমস্ত তারকার মধ্যে ওই চাঁদের যেমন অবস্থান, সমস্ত মানুষের মধ্যে একজন আলেম বান্দা বান্দির তেমন অবস্থান। সুবহানাল্লাহ।